অংশ নিতেই হবে দাদা। ও সমগ্র দ্বারকার প্রিয়, আরও নিশ্চয়ই আসবে। আপনারা সবাই মিলে মহোৎসবের আয়োজন করুন। তুমি এরকম করতে পারো না। তোমার হয়েছেটা কি? তুমি কেন এরকম করছো? না দাদা, আমি বললাম না আমার আয়োজন করার কোনো ইচ্ছে নেই। কিন্তু রাধা, দাদা, তোমার আমার আরো অনেক কাজ আছে। এসব কি হচ্ছে? রাধা জন্মাষ্টমীর উৎসবের কথা কি করে ভুলতে পারে? কিভাবে বলি দাদা যে আমি জন্মাষ্টমী ভুলিনি, কিন্তু এই উৎসব থেকে দূরে থাকা ছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। রাধা আমাকে দেখলো না পর্যন্ত। এমন কি ঘটনা ঘটেছে? রাধা কৃষ্ণের এটা অন্তিম দোল। রাধা, রাধাকৃষ্ণকে সুদামার প্রণাম। জন্মাষ্টমী আসতে চলেছে। আমি জানি সবথেকে বড় আর অনন্য উৎসব দ্বারকাতে আয়োজিত হতে চলেছে। আমন্ত্রণ জানাতে ভুলে যেও না। রাধা, আমার থেকে চোখের জল লুকোচ্ছ? আমার থেকে কান্না লুকোনো আদৌ সম্ভব? কি হয়েছে? এমন কি ঘটে গেছে যা তুমি নিজের কৃষ্ণকে বলতে পারছো না? কিছু না কৃষ্ণ, গণেশ চলে যাচ্ছেন তো তাই দুঃখ হচ্ছে। মন খুব ভার হয়ে আছে। গণেশ চলে যাবে শুনে আমারও দুঃখ হচ্ছে, কিন্তু সত্যি কি এটাই হয়েছে নাকি অন্য কোনো ব্যাপার? অন্য কোনো বিষয় নেই তো যা তোমার মনকে উদ্বিগ্ন করছে? অন্য কোনো ব্যাপার থাকলে, অন্য কোনো ইচ্ছে থাকলে তুমি আমাকে বলতে পারো। কৃষ্ণকে কিভাবে এই শেষ ইচ্ছা পূরণ করতে বলি? এটা আমাদের শেষ জন্মাষ্টমী, যা আমি পালন করতে পারবো না।
এই উৎসবে যখন অংশই নেব না তখন কিভাবে শেষ ইচ্ছা পূরণ করতে বলি? তুমি উত্তর দিলে না রাধা। কৃষ্ণ, মনে যখন কিছুই নেই তখন কি বলবো? আমি আসি। রেবতী হয়তো আমায় খুঁজছে। তোমার অন্তিম ইচ্ছে যাই হোক না কেন, আমি এটা সুনিশ্চিত করব যে তুমি যেন তোমার এই ইচ্ছে আমার সম্মুখে প্রকাশ করো। বড় মামাশ্রী, কোন উৎসবের আয়োজন হচ্ছে? আরে সে কি গণেশ, তুমি জানো না? আরে তোমার ছোট মামা শ্রী আর আমার কানাইয়ের জন্মদিন আসতে চলেছে, সেজন্যই তো আয়োজন চলছে। মামা শ্রী কৃষ্ণের জন্মদিন? এটা তো খুবই আনন্দের ব্যাপার। আমি নিজে গিয়ে ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবো। না 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 গণেশ, ভুল করেও কিন্তু এটা করো না। দেখো, কানাইয়ের সামনে এই জন্মদিন বা এই আয়োজনের ব্যাপারে কোনো কথাই বলবে না। আসলে আমরা চাইছিলাম কানাইকে এসব দেখিয়ে একটু চমকে দিতে। আমি ভেবেছিলাম যে আমি, তুমি, রাধা আর আমরা সবাই দ্বারকাবাসী মিলে কানাইকে চমকে দেব, ওকে জন্মদিনের শুভেচ্ছা জানাবো। কিন্তু ওদিকে রাধা এই মহোৎসবে অংশগ্রহণ করবে না বলে জেদ ধরে বসে আছে, আর এবার তুমিও এখান থেকে চলে যাচ্ছ। রাধার কি হয়েছে দাদা? না, কিছুই তো না। কিছু হয়েছে নাকি রাধার? কিছুই তো হয়নি। এত সাজসজ্জা কিসের জন্য বাল গণেশ? এবার আপনিই বলুন, এসব হচ্ছেটা কি? আমি সত্যিটা জানতে চাই। হ্যাঁ, আসলে হয়েছে কি মামাশ্রী? আমি তো কিছুই জানি না মামাশ্রী। সাজসজ্জা তো বড় মামাশ্রী করছেন, আপনি ওনাকে জিজ্ঞেস করুন না। আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম, আপনার কাছ থেকে ক্ষমা আর বিদায় নিতে। আমি আপনার কাছ থেকে সুদর্শন চক্র চুরি করেছিলাম। দয়া করে আমাকে ক্ষমা করুন আর বিদায় দিন। নিজের এই মিষ্টি দুষ্টু ছোট্ট ভাগ্নেটাকে Krishna 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 Krishna